নওগাঁ নিয়ামতপুরে 2024-25 অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 12টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে 1500 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে 2 কেজি করে হাইব্রিড বীজ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুত্তোহা। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা জামিনুর রহমান, ইমরান আলী, প্রেস ক্লাব সভাপতি শাহজাহান সাজু প্রমুখ। একটা উচ্চ ফলনশীল জাত যেটা বীজ রাখা যায়, আর একটা হাইব্রিড জাত যেটা বীজ রাখা যায় না, কিন্তু বীজ না রাখা গেলেও এটা কিন্তু ফলন অনেক বেশি। স্বাভাবিক যে ধান তার তুলনায় এটার ফলন প্রায় 5 মণ পার বিঘা বেশি আছে। তারপর হচ্ছে যে এই বীজটা আবার শোধন করা আছে কিনা, লাল থাকলে সে শোধন করা আছে, লাল না থাকলে সেটা শোধন করা নেই, আপনারা শোধন করে নিতে পারেন। এই সবগুলো কিন্তু লেখা আছে, যেমন এটাতে দেওয়া আছে 35 থেকে 50 দিন সিনজেন্টা, এটা হচ্ছে আপনার সিনজেন্টা S 1203, আরো আছে বলতে কতটুকু 135 থেকে 40 দেওয়া আছে, এটা দেওয়া আছে 130 থেকে 35 এসিআই। মানে প্রত্যেকটা বীজ, প্রত্যেকটা প্যাকেটে কিন্তু সব লেখা আছে। তো আপনারা এটা দেওয়ার আগে একটু পড়ে দেখবেন, পড়ে দেখলে এটা সম্বন্ধে একটা ভালো আইডিয়া হবে। যাদের দেখা যাচ্ছে মানে পড়ে আছে তারা দেখা যাচ্ছে একটু বেশি এটা জীবনকাল সেটা নিলেন, আবার যারা দেখা যাচ্ছে একটু কম দরকার তারা একটু কম ইয়ে করলেন, মানে এক্সেসটা নেওয়ার সুযোগ আছে। কিন্তু এই স্বর্ণা বীজ মানে স্বর্ণাতনা হাইব্রিড বীজ সবগুলোই কিন্তু খুবই চমৎকার। এবং আমাদের এখানে সমস্যা হয় কি, মোটা ধান আমরা খেতে চাই না, তাই না? এটা কিন্তু মোটা না, এটা কিন্তু চিকন হাইব্রিড। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।